ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া আবারও যুক্তরাষ্ট্রের প্রতি সতর্ক বার্তা দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতদিন পর কেন এই বার্তা? রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ কেন এমন সময়ে বললেন যে যুক্তরাষ্ট্র যেন কোনো উস্কানিমূলক পদক্ষেপ না নেয়? ল্যাভরভের মন্তব্যে কি সত্যি নতুন কিছু আছে, নাকি এটা শুধু কূটনৈতিক ভাষায় পুরনো সতর্কতা? তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি রাশিয়ার সঙ্গে সমঝোতার পক্ষে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কি সত্যি রাশিয়ার অবস্থান বোঝার চেষ্টা করছেন, নাকি এটা শুধু রাজনৈতিক কৌশল? ইউক্রেন ইস্যুতে টেকসই শান্তি বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন? রুশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে শোনা যাচ্ছে এক ধরনের প্রত্যাশা যে যুক্তরাষ্ট্র সাধারণ বিচার বুদ্ধির জায়গা থেকে সিদ্ধান্ত নেবে। কিন্তু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি কখনো শুধু বিচার বুদ্ধির জায়গা থেকে চলে, নাকি এর পেছনে কাজ করে ভূ রাজনৈতিক স্বার্থ, অস্ত্র ব্যবসা আর বৈশ্বিক প্রভাবের হিসেব? ল্যাভরভ দাবি করেছেন, ন্যাটোর সম্প্রসারণই এই যুদ্ধের মূল কারণ। প্রশ্ন হলো, পশ্চিমারা কি সত্যিই রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে উপেক্ষা করছে? যদি করে থাকে, তাহলে কি আজকের এই যুদ্ধ তারই ফল? আবার অন্যদিকে ইউরোপীয় দেশগুলো বলছে রাশিয়াই আগ্রাসী, তারাই ইউক্রেনের ওপর হামলা চালিয়েছে। তাহলে দোষটা আসলে কার? আরেকটি প্রশ্ন আসে, ট্রাম্প আর পুতিনের মধ্যে সাম্প্রতিক যোগাযোগ কি যুদ্ধের সমাধান আনতে পারে? আগস্টের আলাস্কায় যে বৈঠক হলো, সেটার ফল কি? ট্রাম্প তো পরে আবার নতুন সম্মেলন বাতিল করে দিলেন। তাহলে কি রাশিয়া এখন এক ধরনের কূটনৈতিক হতাশায় ভুগছে? ট্রাম্প এখন ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছেন, যেখানে উভয় পক্ষ নিজেদের অবস্থান ধরে রাখবে। কিন্তু মস্কো বলছে কিয়েভকে আরও এলাকা ছাড়তে হবে। তাহলে কি এই প্রস্তাব বাস্তবে শান্তি নয়, বরং যুদ্ধের ভেতরেই নতুন সীমারেখা টানার মতো কিছু? ল্যাভরভ বলেছেন, ইউরোপ নাকি যুক্তরাষ্ট্রের শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। তাহলে প্রশ্ন হচ্ছে, ইউরোপীয় দেশগুলো কি সত্যি শান্তি চায় না, নাকি তারা নিজেদের নিরাপত্তা আর ন্যাটোর ঐক্য বজায় রাখতেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও খারাপ করছে? ইউরোপের নতুন নিষেধাজ্ঞাগুলো কি রাশিয়াকে দুর্বল করছে, নাকি উল্টো ইউরোপীয় অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করছে? রাশিয়া বলছে ইউরোপ এখন রুশ বিরোধী উন্মাদনায় আক্রান্ত, কিন্তু ইউরোপীয় নেতারা পাল্টা অভিযোগ করছেন রাশিয়া নাকি তাদের গণতন্ত্রের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে। তাহলে আসলে কে কাকে আঘাত করছে? যুদ্ধটা কি শুধু ইউক্রেনের মাটিতে, নাকি এখন এটি তথ্য, অর্থনীতি আর রাজনীতির যুদ্ধেও রূপ নিয়েছে? বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হবে? ল্যাভরভ যে আশা প্রকাশ করেছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রকে উস্কানিমূলক পথে নিয়ে যাবেন না, সেই আশাটা কি বাস্তবসম্মত, নাকি এটি কেবল কূটনৈতিক ভদ্রতার ভাষা? ইতিহাস বলে, বড় শক্তিগুলোর আশা ভরসা প্রায়ই মাটিতে মিশে যায় যখন যুদ্ধের ময়দান বাস্তবতা দেখিয়ে দেয়। ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে রাশিয়ার বিরুদ্ধে ১৯তম নিষেধাজ্ঞা প্যাকেজে সম্মত হয়েছে। আবার ইউক্রেনের জন্য আরও অর্থ সহায়তার কথা উঠছে। তাহলে প্রশ্ন, এই সাহায্য আসলে যুদ্ধ থামাবে, নাকি যুদ্ধকে দীর্ঘায়িত করবে? শান্তির পথে এগোচ্ছে বিশ্ব, নাকি আরও একটি দীর্ঘ সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে নিজেকে? আফ্রিদা ইফরাত, নিউজ 24।